পঞ্চগড়ে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া, জ্বর, সর্দি, বমি, নিউমোনিয়ার রোগী। এ অবস্থায় হাসপাতালগুলোতে বেড়েছে চাপ। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। পঞ্চগড়ে ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল জেলার আধুনিক সদর হাসপাতালটি। ডাক্তার ও জনবল সংকটের মধ্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন হাসপাতালটির চিকিৎসক ও নার্সরা। তবে চৈত্রের এই সময় আবহাওয়া বিরূপ থাকায় বিপাকে শিশু ও বয়োবৃদ্ধরা। রোগীদের গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। আগে পেটের ব্যথা, তারপর বমি থেকে পাতলা লাগে না, তারপর হচ্ছে জ্বর। কিনে ওষুধ খাওয়াচ্ছি, আজকে এখন মেডিকেলে নিয়ে আসলাম। আমি তো সিট পাইলাম না, ডাক্তার দেখলো, দেখে এই যে বারান্দায় শুয়ে থাকলাম। পায়খানা বাড়ার পর হাসপাতালে নিয়ে আসছি। আসার পর ডাক্তার দেখছি, ডাক্তার ভর্তি দিচ্ছে। ভর্তি করার পর বমি বন্ধ হয়েছে, পায়খানাটা বন্ধ হয়নি। তো এসেই দেখি রোগীর প্রচুর চাপ, এমনকি সিট নেই, এক সিটে ২-৩ জন আমরা বাচ্চাকে নিয়ে আসি। তবে এই চিত্র শুধু সদরের নয়, উপজেলার বাকি ৪টি স্বাস্থ্য কমপ্লেক্সেরও একই অবস্থা। চিকিৎসা সেবা নিতে হাসপাতালের পাশাপাশি ক্লিনিকগুলোতেও শিশুদের ভর্তি থাকতে দেখা যায়। এই অবস্থায় দ্রুত ২৫০ শয্যার নতুন ভবনটি চালুর দাবি অনেকের। ডায়রিয়া, সর্দি, এখানে স্যালাইন দিছে, ইনজেকশন দিছে, ওষুধ নিয়ে আসছি বাইরে থেকে, ওষুধ খাওয়াচ্ছি। আমার বাচ্চাটাকে গত মঙ্গলবারের দিন আমি নিয়ে আসি ডায়রিয়ার কারণে। মঙ্গলবার থেকে আসি, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এইখান থেকে বাচ্চাটাকে স্যালাইন, ইনজেকশন দিচ্ছে। আবহাওয়ার বৈরিতায় এসব রোগ বৃদ্ধি পেয়েছে বলে জানান জেলা সদর হাসপাতালের এই চিকিৎসক। আবহাওয়ার তারতম্য পাওয়া যাচ্ছে, যেমন সকালবেলায় মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশা কোনোদিন থাকতেছে, আবার দিনের বেলা ভ্যাপসা গরম। শিশুদের ডায়রিয়া থেকে শুরু করে ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত বিভিন্ন প্রদাহ নিয়ে ভর্তি হচ্ছে। আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।